ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে আজকে আয়োজিত সুফিবাদী সুন্নি মহাসমাবেশ মহাসম্মেলন এই দেশে বিভিন্নভাবে অপসৃষ্টি সহ শিশু ও নারী নির্যাতন, মদ, গাঁজা এবং বিভিন্ন প্রকার মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য বন্ধের দাবিতে আজকের এই ঐতিহ্যবাহী সমাবেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজলুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ এই মদ, গাঁজা, নেশা জাতীয় যত দ্রব্য আছে এইগুলিকে শয়তানের কর্ম, বিভিন্ন ওয়াসওয়াসা এবং বিভিন্ন প্রকার পাপের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম বলে আল্লাহ ঘোষণা করেছেন, ফাস্তানিবুহু। আল্লাহ আমাদেরকে বলেছেন অবশ্যই এর থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে, লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই তোমরা সফলকাম হবে এবং তোমরা জাতির শ্রেষ্ঠ মানবে পরিণত হবে। কুল্লু মুসকিরিন খামরুন, মুসলিম শরীফের মধ্যে আসছে সকল নেশা জাতীয় দ্রব্য এটাই মদ, আর কুল্লু খামরিন হারাম, সকল মদ জাতীয় নেশা জাতীয় বস্তু আমার নবী তার পবিত্র জবান মুবারকে হারাম করেছেন। আমার বাপজিরা এই নেশার কুফরের দিকে যদি আমরা তাকাই, আজকে দেশব্যাপী দেখতে পাই পরিবারের মধ্যে শান্তি নাই, সন্তানাদি যারা নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, মাকে মারে, বাবাকে মারে, টাকা না পাইলে নেশা মাতালের মতো আচরণ করে, আরো দেশের মধ্যে যত অরা সৃষ্টি, যত মব সৃষ্টি হচ্ছে, আজকে নেশা জাতীয় দ্রব্যই এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায়। সুতরাং আমরা বলতে চাই, যদি আমরা একটা সুন্দর জাতি, লাআল্লাকুম তুফলিহুন, যদি আমরা একটা সফল জাতি, সর্বোত্তম মানুষ হিসেবে আমরা জগতে প্রতিষ্ঠিত হতে চাই, অবশ্যই আমাদেরকে নেশা জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে এবং এই বন্ধের জন্য আমরা এর প্রতিকার নিয়ে আমরা ঘরে ঘরে দেশব্যাপী প্রতিরোধ আন্দোলন করতে হবে। সম্মানিত জাকিরিনদের, সম্মানিত উপস্থিতির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আজকে ওলিয়া উলিয়াদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমার দয়াল নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, নবীর সুন্নাত দিয়ে কটূক্তি করা হচ্ছে। আজকে বলতে চাই, ফরজ নামাজের পরে দোয়া লাগবে না, নামাজের জানাজার পরে দোয়া লাগবে না, সম্মিলিত মুনাজাত লাগবে না, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে না, এইভাবে মাজারে জিয়ারত করা লাগবে না। এইভাবে বিভিন্ন সৃষ্টি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, যাদের দ্বারা আমরা ইসলাম শিখেছি, এই দেশে যাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, সেই সকল ওলিয়া উলিয়াদের দরবারে যাওয়া, তাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করা, আমাদেরকে থেকে ফিরিয়ে নিয়ে ওই মব, ওই সকল অনা সৃষ্টির কালচারে নিমজ্জিত করার জন্য একটা জাতি উঠে পড়ে লেগে গেছে। ওই দিন এক মাহফিলের মধ্যে এক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুরাগী অনুসারী না, আমি আর নাম নিলাম না, সে আহলে হাদিস ওই জাতীয় পন্থী, সে বলতেছে মাহফিলে স্লোগান দিয়েছে নারে রিসালাত। ওই বেয়াদবে ওই জায়গার মধ্যে বলতেছে, এই বেটা নারে রিসালাতের স্লোগান দেব না, বলবো ফরজি করে স্লোগান দিবা, নারে রিসালাত স্লোগান দিতে পারবো না, এটা হারাম। আমরা বলছি আপনি উসুলি বাস্তবি করেছেন, লোকটা চুপ করে গেল। উসুলে বাস্তবিতে আমাদের জন্য যে উসুল, যে মূলনীতিটা নির্ধারণ করা হয়েছে জানেন, এই যে কোরআন হাদিসে আল্লাহ যত প্রকার আমল আমাদেরকে হুকুম করেছেন, এই হুকুমগুলি যে শ্রেণী বিন্যাস হয়েছে, ফরজ, সুন্নাত, নফল, এর কি হুকমান না আমানা বলতে পারে না। আমরা বলব হুকুমটা আল্লাহ, কিন্তু শ্রেণী বিন্যাস হয়েছে আমালা, আমার নবীর মাধ্যমে। এই জন্য আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ পড়ো। এই নামাজের মধ্যে আল্লাহর এই কথা বলেন নাই, এই নামাজ পড়তে গিয়ে রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম বলো, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলো, এইগুলি সব করেছেন আমার নবী। আল্লাহু আকবার নবীজি বলেছেন মান কাব্বারা ফাকাব্বিরু মা ওয়ারাফা ওয়ারাফাহু। নবীজি বলেছেন যখন কোরআন তেলাওয়াত করে ইমাম ফাসতামিউল্লাহ, উনি যখন নামাজের রুকুতে যায় তখন তোমরা তাসবিহ তেলাওয়াত করো সুবহানা রাব্বিয়াল আযীম, এবং যখন সিজদায় যায় বলো সুবহানা রাব্বিয়াল আলা। এই প্রত্যেকটি কথা আমার নবীর সুন্নাত। নামাজটা শুধু আল্লাহর হুকুম, সুন্নি হয়ে নবীর সুন্নাত হয়ে যদি নামাজের মধ্যে ঢুকে, তাইলে নামাজের সুবহানা রাব্বিয়াল আযীম পাইবেন, সুবহানা রাব্বিয়াল আলা পাইবেন, এই নামাজের মধ্যে কেরাত পাইবেন, যত আমল আছে তাহিয়াত থেকে শুরু করে সব পাইবেন। সুতরাং নামাজটা হুকুম আল্লাহ, প্রত্যেকটা আমল আমার নবীজি। এই যে সুন্নি হয়ে ঢুকলে ফরজ পালন করা সম্ভব, সুন্নি ছাড়া ফরজ পালন করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এই জন্য সুন্নিরাই ফরজি, সুন্নিদের মধ্যে একমাত্র ফরজের আমল আল্লাহ প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন হয়ে থাকে।